নোনটা জল মাইরি এসেছি, এই জন্য রুম না অনেক কম রেন্টে পেয়েছি। আর এমনিও এই রুমটা দাদা বলছিল যে অফ সিজন বাদে নর্মাল টাউন আসলো আসলো আসলো। অলরাইট, তো ব্যাকপ্যাক রেডি, চললাম দীঘা। আর আজকে তোমাদের সবাইকে আগে জানিয়ে দিই যে আজকে কিন্তু মোটো ব্লগ হবে না, কিন্তু হ্যাঁ বাইক নিয়ে যাচ্ছি। আর সঙ্গে এই যে মেরা প্যারা হেলমেট। আজকে নিয়ে যাচ্ছি হচ্ছে একটাই বাইক, আর ওই বাইকটাই আমরা দুজনে শেয়ার করে যাব। আমি আর আরেকটা বন্ধু যাচ্ছি। কোথায় চললাম? ডেস্টিনেশন হচ্ছে দীঘা। তো চলো। এখন ঘড়িতে বাজে হচ্ছে 5:53। আর সত্যি বলতে কালকে সারা রাত না একটুও ঘুমাইনি, কেন জানি না, কোথাও যাওয়ার আগে না ঘুমিয়ে আসে না। আর তার মধ্যে ভিডিও এডিটিং, বাইরে ভাই ওটা তো আরও বিশাল চাপের। ও বাই দা, আজকে কিন্তু আমি আমার গাড়ি নিয়ে যাচ্ছি না, আমার গাড়িটা আজকে বাড়িতেই আছে। আর যাচ্ছি হচ্ছে বন্ধুর বাইকে, বুলেট 350 ক্লাসিক। দেখা যাক কোথায় কোথায় হল্ট নেই, জানি না। আজকে পাবলিকালি ভিডিও করছি আমি, মানে এরকম রাস্তা দিয়ে যেতে যেতে ভিডিও করছি। তাও এখন মানে রাস্তায় লোক নেই বলে লজ্জা লাগছে না কথা বলতে, নয়তো সত্যি বলতে আমি এখন লজ্জা কাটে উঠতে পারিনি। তো বলতে না বলতেই বন্ধুরা 2 থেকে 3 মিনিটের মধ্যে আমার ওখানে চলে এসেছে। আর আমি বাইকের কোনো শর্ট কিছু নিইনি, সরাসরি বাইকে উঠলাম আর আমাদের জার্নি শুরু করলাম। আর ক্যামেরা তো মানে রাস্তায় কিছু কভার করবো না, সেই জন্য আমি আর কিছু অন করিনি। আর জাস্ট দেখতে আমরা বেলগুড়ি এক্সপ্রেস এটা ধরে নিয়েছি, ওইটা দিয়ে একদম NH 60 দিয়ে দিই। ওকে, তো ফাইনালি ভোর 6টার সময় বেরিয়ে আমরা পৌঁছে গেছি জাস্ট 3 ঘন্টা 20 মিনিটের মধ্যে। এখন আছি হচ্ছে মন্দারমণিতে। আর পিছনে এই ঢেউ, বস ঢেউ কি লাগছে, কিন্তু সামনে কিছু একটা দেখা যাচ্ছে, এই যে মানে কি একটা প্রাণী, এটা কে জানে ভাই, কি ছুট দিচ্ছে, কি ছুট দিল বলটা, কি ছুট দিল জানি না, গোপরে ধরা পড়েছে কিনা, ওই সব বাদ দাও। ঢেউ দেখো, ঢেউ মজা আ গয়া বস, মজা আ গয়া। এখানে জাস্ট আমরা এরকম এই যে প্যান্টটা গুটিয়ে হালকা করে নামলাম শুধু এই ঢেউটার মজা নেওয়ার জন্য। ওই হয়ে দেখো ঢেউটা আবার আসবে। সব থেকে ভয় লাগছে কি জানো, আমার গোপ্রোটাকে আমি এখন ওয়াটার প্রুফ করিনি, বাইচান্স যদি হাত থেকে পড়ে যায়। এখন 2 মাস হয়নি গোপ্রোটা আমার, বুঝতেই পারছো। গোপ্রোটাকে আগে ওয়াটার প্রুফ করি, তারপরে দেখাচ্ছি। আর এখন আছি মন্দারমণিতে, এটা কিন্তু মন্দারমণিতে থাকবো না, কেননা সেরকম ভিড় দেখতে পাচ্ছি না।
আর একটু দীঘা এসেছি বা দীঘা বা মন্দারমণি, একটু ভিড় না হলে পোষায় না, বাঙালি বলে কথা। ভাই এখানে এই যে বোটটাকে দেখা যাচ্ছে, এটা হচ্ছে লাইভ বোটিংয়ের বোট। এমালটা যদি পারতো, মানে স্নান কর, মানে সাঁতার যদি পারতো, তাহলে দীঘায় গিয়ে ট্রাই করতাম, বাট ও সাঁতার জানে না, কিছু করা যাবে না। তো আমরা দীঘায় অনেক আগেই পৌঁছে গেছি, আর রুমও খুঁজে নিয়েছিলাম। আসলে একটু রেস্ট নিচ্ছিলাম, যে জন্য আমি এই রুমটা দেখাতে পারিনি। তো চলো আমি তোমাদেরকে রুমটা দেখাবো। আসলে এখানে অফবিট টাইমে এসেছি, যে জন্য রুম না অনেক কম রেন্টে পেয়েছি। আর এমনিও এই রুমটা দাদা বলছিল যে অফ সিজন বাদে নর্মাল টাইমে আসলে ওই আমাদের থেকে যা নিয়েছে তার থেকে 100 টাকা বেশি নিত, দাদা এটা জানালো। এবার যাই হোক, আমরা আছি হচ্ছে লোকনাথ তরঙ্গ নীর বলে কোনো একটা, আমি দেখাচ্ছি তোমাদেরকে কার্ড দেখাচ্ছি। আর লোকনাথ তরঙ্গ নীর বলে একটা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে। যাই হোক, তোমাদেরকে সবার আগে আমি রুমটা দেখাই। তো এটা আছে আমাদের রুম। এখানে একটা সোফা আছে, জামা কাপড় রাখার জন্য একটা কাভার্ড আছে, যেটা অলরেডি আমরা হেলমেট রেখে দিয়েছি। আর সোফার মধ্যে আমাদের জামা কাপড়। আর আমরা রুমটা দুজন মিলে শেয়ার করে নিয়েছি। যাই হোক, এই আমাদের খাট আছে, উপরে ফ্যান, নন এসি। যাই হোক, এখানে একটা আয়না আছে, একদম ঝাক্কাস। বাথরুমটা দেখায়, বাথরুমটা ঠিক এরকম। বাথরুমটাও বেশ ক্লিন আছে একদম। আর আমাদের ঢোকার আগে এটা পুরো ক্লিন করে দিয়ে গেছে, একদম বেশ ভালোভাবে ক্লিন করে দিয়ে গেছে। বাই দা ওয়ে, এই 400 টাকা রুম রেন্টের মধ্যে ঘরের ছোট্ট একটা টিভিও আছে, এই যে কোনায় একদম ছোট্ট একটা টিভি। রুমের বাইরে বেরোতেই এরকম একটা বারান্দা আছে, ঠিক এরকম একটা বারান্দা আছে। আজকে এখন যেহেতু অফ সিজন চলছে, কাকারা ওখানে কাজ করছে। আর এর যে বারান্দা আছে, মানে ব্যালকনি ভিউ বলতে কিছু নেই, জাস্ট এরকম ব্যালকনি ভিউ এরকমই আছে, জাস্ট এদিকে এরকমই আছে। আর সব থেকে কী বলো তো, মানে রুম থেকে বেরোতেই না একটাই শপ, সেই শপটা হচ্ছে কিংফিশার। এবার বুঝেই দাও, ঠিক এরকম জায়গায় গেট থেকে বেরোলেই কিংফিশারের শপটা আছে। আর এখানে বেশ বাইক পার্কিংয়ের জন্য ভালো জায়গা আছে। যে শেডটা দেখছো, এই শেডের তলায় আমাদের বাইক রাখা আছে। আর এখানে সিসি ক্যামেরাও আছে। ক্যামেরা নাকি? হ্যাঁ কাকা, ক্যামেরা আছে। আচ্ছা, এখানে সিসি ক্যামেরাও আছে, অসুবিধা নেই বাইক পার্কিংয়ের জন্য। এই যে সিসি ক্যামেরার কথা বলতে না বলতে, এই যে সিসি ক্যামেরা। আর সব থেকে সুবিধা যেটা হচ্ছে, মানে আমরা রুম রেন্ট পেয়েছি হচ্ছে মাত্র 400 টাকায়। আর এটা অবশ্যই একদম মাত্র 400 টাকায় রুম রেন্ট পেয়েছি। আর 20 টাকা দিতে হয়েছে হচ্ছে, মানে ক্লিন দীঘা বলে এরকম কোনো একটা বেশ কিছু একটা রাখা ছিল, মানে ওর জন্য আমাদেরকে 20 টাকা এক্সট্রা দিতে হয়েছে। আর রুম রেন্টের জন্য আমাদের লেগেছে হচ্ছে জাস্ট আমাদের আধার কার্ড, মানে একটা আইডি প্রুফ লেগেছে, এটা লেগে থাকে। তোমরা যখনই আসবে এটা একটা আইডি প্রুফ নিয়ে এসো। আর হোটেলের কার্ডটা আমি এখনও দেখাইনি, তোমাদেরকে দেখাচ্ছি একটু বাদে। রুম রেন্ট বলে দিলাম। হ্যাঁ, অকেশানে আসলে রুম রেন্ট পড়লো হচ্ছে 500 টাকা। এবার জানি না, রুম রেন্ট হয়তো অকেশানে 500 550 এরকম রাখতে পারে। যাই হোক, তবে সুবিধা আছে কি বলো তো, গাড়ি পার্কিং করতে পারবে। কেউ যদি বাইক নিয়ে আসো, বাইকটা পার্কিং করতে পারবে এখানে। আর ব্যালকনি বেশ এরকম, আর বেশ ভালো ক্লিন আছে, বেশ ভালো ক্লিন আছে। ভালো ক্লিন থাকলে কি হয়েছে, কিছু অভদ্র পোলাপাইন আসে, মানে অভদ্র লোক এসে দেখো এই জায়গাটা পুরো নোংরা করে রেখেছে, এই জায়গাটা পুরো নোংরা করে রেখেছে। আর এইখান থেকে মানে আমরা যে হোটেলে স্টে করেছি, এইখান থেকে যদি হেঁটে যাই তো বিচ, এটা হচ্ছে নিউ দীঘা, বাই দ্য ওয়ে এটা হচ্ছে নিউ দীঘা। আর এখান থেকে মানে আমরা যদি হেঁটে যাই তো 5 মিনিট সামথিং লাগবে বিচে পৌঁছাতে। তো এখন মানে 3টেও বাজিনি এখন। আর এখন বিচে গেলে বুঝতেই পারছো, এমনি ফেস কালো, পুরো ব্ল্যাক ডায়মন্ড হয়ে যাব। তাই ভাবলাম 4টে নাগাদ বিচে যাব, আর তখন বিচে গিয়ে তোমাদেরকে ভিউ দেখাচ্ছি। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। এই যে এটাই হলো লোকনাথ তরঙ্গনীর হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট।
আর এর নাম্বার এই যে এখানে লোকনাথ তরঙ্গনীর ফোন নাম্বার নিচেই আছে। টোটাল 6টা ফোন নাম্বার আছে এখানে, 6টা। আবে এটা হলো আমাদের হোটেলের ডিটেলস। এইখানে আছে গ্যারেজ, এই যে সম্পূর্ণ গ্যারেজ, বাইক পার্কিংয়ের জায়গা। আর আমাদের বাইক এখানে দাঁড়িয়ে আছে, উপরে শেডও আছে, অসুবিধা নেই। সামনে সিসি ক্যামেরা। হাবিবি লেটস গো। বিশাল রোদ আছে, বিশাল রোদ আছে। সামনে যেটা বলছিলাম, হোটেল থেকে বেরোতেই মজা মজা। ভাই দোকান কত পর্যন্ত খোলা আছে? পর্যন্ত খোলা আছে? 10টা। যাই হোক, আমাদের হোটেল থেকে বেরিয়েই শপ একদম পাশেই আছে, আর দোকানও 10টা পর্যন্ত খোলা আছে। হাব্বে সামনে দেখো কি আছে। ভাই গোপ্রোতে জল যাচ্ছে ভাই, আজকে প্রথমবার আমার মুখ দিক 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 করছে ভাই। ভাই অমিতদা এই জন্য বলেছিল ভাই ট্রাইপডের কথা। যাই হোক, তাই গোপ্রো ভিজতে দেবো না, আরে এমন ভাবে শুটিং করবো। গোপ্রোটা অনেক কষ্ট করে নিয়েছি, এই জন্য ভিজতে দেওয়া যাবে না। যাই হোক, ওয়াটার প্রুফ করে নিয়ে এসেছি আমি। ভাই তো ফুল মুডে আছে, কিন্তু ও কিন্তু সাঁতার জানে না আবার। ভাই বেশি দূরে যাস না, তুই কিন্তু সাঁতার পারিস না। বস মজা পেয়ে গেছি। আমি জানি না গোপ্রোর কতটা সাউন্ড আসছে। ঢেউ আসছে ভাই। রেডি? আর ইউ রেডি? আর ইউ রেডি? ইয়েস রেডি বস। ও ভাই সাগর পাড়ে এসে সত্যি নেশা হয়ে গেছে এবারে। এই সমুদ্রের কোনো শেষ নেই। आने दे आने दे आने दे आने दे आने दे। কেউ মনে হচ্ছে ঝেড়ে নিয়ে যাচ্ছে। যাই একটু চেক আউট করে আসি। মানে এতটা রিস্ক নিয়ে আমরা নেমেছি না জলে। আমাদের টাওয়েল, গামছা, রুমের চাবি, জুতো ঠিক এই সামনে রেখে এসেছি। আর এখানে এখনই লোকাল কিছু বাচ্চা ঘোরাঘুরি করছিল, জানি না নিয়েছে কিনা, বাট মনের সন্দেহটা দূর করে আসি গিয়ে আমি। এই সাগর পাড়ে আইসায় আমার মাতাল মাতাল লাগে রে।
সত্যি মাতাল লাগার মতনই জায়গা। সবাই স্পিড বোট করছে, করবো আমি হয়তো পরে কোনোদিন করবো। আই ডোন্ট হ্যাভ মানি রাইট নাও। দুর্গাপুজোর আগে এখানে এসেছি, বুঝতে পারছো? দুর্গাপুজো এখান থেকে আর 9 দিন বাদে দুর্গাপুজো। ওকে, সব ওকে আছে। আর 9 দিন বাদে দুর্গাপুজো, আর আমি চলে এসেছি ঘুরতে। অনেক দিন ধরে প্ল্যান করছিলাম দীঘা যাবো, কিন্তু বলে না হুট করে প্ল্যান ইজ পারফেক্ট প্ল্যান। মানে হুট করে যাওয়া হয়, সব ঠিকঠাকই হয়। তো আজকে তাই হয়েছে, মানে আমি হুট করে এসেছি, ব্যাস আর কি। আমাদের খরচার কথা শুনলে যে কারোর হাসি পাবে। আমি আর আমার এই বন্ধুটা এসেছি পার্টনারশিপে, একটাই বাইকে, বুলেট 350। আমি আমারটাই নিয়ে নিই, কেননা আমার ডিস্ক প্যাড চেঞ্জ করার টাইম চলে এসেছে। আর যেহেতু এটা প্রায় 200 কিলোমিটার, যাতায়াত মিলে তোমার 400 কিলোমিটার হয়ে যাবে। রিস্ক নিলাম না, ওরটাই নিয়ে আসলাম। তেল খরচা একটু বেশি গেলেও কিছু কারণ নেই। যাই হোক, দুজনের টোটাল খরচা হচ্ছে 3000 টাকা। জানি না কেউ বিশ্বাস করবে না, তাও মনে হয় টাকা বেঁচে যাবে। এখন রাত্রেবেলা পার্টি হবে একটু, দোকানের সামনেই দেখিয়ে দিয়েছি তোমাদেরকে কিংফিশার। এই ভিউটা আসতে দেখো। ইয়াহু! Let's start! কি নোনতা জল নাই দি। এটা কোথায়? অনেক দূর চলে গেছে ও। মামা গেঞ্জি পরে নে। The next morning. ভাই এই হোটেলে সব ঠিক ছিল, কিন্তু রাত্রেবেলা না, মানে তোমার এদিকে দেখো এই জানালা আছে, আর এই জানালা জাস্ট খোলা ছিল। ভাই বিশাল মশা ছিল, বিশাল মশা। মানে রাত্রে বেশ ভালোই ফুলিয়ে দিয়েছিল আমাদেরকে। আর বাকি এদিকে রুম তো দেখেই মনে সব ওকে আছে। মানে সস্তায় সব ঠিক আছে, মানে 400 টাকা এর থেকে বেশি কিছু এক্সপেক্ট করা যায় না। যাই হোক, খাওয়া দাওয়া আমরা রাত্রেবেলা একদম মানে সেই বাইরে থেকেই করে নিয়ে এসেছি। আর এই সকালবেলা এখন 9টার সময় মানে 9টা থেকে 10টার ভিতরে চেক আউট আছে। এখন চেক আউট করবো আর বেরিয়ে যাবো। সত্যি বলতে দীঘা একদিনের জন্যই ঠিক আছে, ওই 2-3 দিন না পোষাবে না। আমাদের মধ্যে ইয়াং জেনারেশনের পোষাবে না। যেমন আমাদেরও পাহাড় পছন্দ, সমুদ্রও হালকা পছন্দ, তাই বলে এইখানে না সবসময় পোষাবে না। তো চলো 9টা-10টার সময় চেক আউট করবো আর আজকে গো টু কলকাতা।